163-64 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে। আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। প্রথম যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সার্টিফিকেট দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম ছিলেন। সব দিক থেকে নবীর শ্রেষ্ঠত্ব কাফেররা দুশমনি করে অস্বীকার করে তারা বলতো যে ওহি আসলে নবুয়তি দান করলে তাকে কেন নবীজিকে নবুয়তে হয় এটা মানছে। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইক, নিশ্চয়ই আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি। নবুয়ত না দিলে ওহী প্রেরণ করবে কেন? ওহী প্রেরণ করে তার কাছে যিনি নবী হন। নবুয়তি আল্লাহ পাক যাকে দেন তার কাছে। কাফের মুশরিকদের দাবি খণ্ডন করে দিলেন যে না, তারা যে বলছে আপনি মিথ্যা দাবিদার, আপনি সঠিক নবীর দাবিদার নয়, তাদের এই কথা ঠিক নয়। ঠিক হলো ইন্না আওহাইনা ইলাইক, আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি। আর এই যে ওহী প্রেরণ করলাম এটা নতুন কোনো বিষয় না, পূর্বেকার চলিত স্বীকৃত বিষয়। কামা আওহাইনা ইলা নূহ, যেভাবে আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছিলাম, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এবং তার পরবর্তীতে আরো নবীদের কাছে, নূহের কাছে এবং নূহের পরবর্তী আরো অনেক নবীদের কাছে যেমনি ভাবে ওহী পাঠিয়েছি, আপনার কাছেও অনুরূপ ওহী পাঠিয়েছি। আরো বলছেন ওয়াহিনা ইলা ইব্রাহিম, আমি ওহী পাঠিয়েছি ইব্রাহিমের কাছে, ওয়া ইসমাঈলের কাছে, ওয়া ইসহাকের কাছে, ওয়া ইয়াকুবের কাছে, ওয়াল আসবাত, এবং ইয়াকুবের অনেক বংশধর ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী যতজন নবী আসছেন সবাই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এজন্য বলেছেন আল আসবাত। ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজির আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসবাত, ইয়াকুবকে ওহী পাঠিয়েছি, ইয়াকুবের বংশধরের কাছে ওহী পাঠিয়েছি। তার মানে ইয়াকুবের পরবর্তী সব নবী আমি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে পাঠিয়েছি। ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের কাছে, ওয়া আইয়ুবের কাছে, ওয়া ইউনুসের কাছে, ওয়া হারুন ওয়া সুলাইমান, হারুন এবং সুলাইমানের কাছে। এই পর্যন্ত আল্লাহ পাক কয়েকজন নবীর নাম বললেন। এরপরে সামনে বর্ণনা করছেন এইরকম কোরআনের বিভিন্ন নবীদের নাম আল্লাহ পাক উল্লেখ করছেন, অনেক নবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেন নাই। যেমন ধরুন 16 লক্ষ পয়গম্বরের নাম কি কোরআনে আছে? না, এই অল্প সামান্য কিছু আছে। যাই হোক, শেষ আয়াতের শেষে বলতেছেন ওয়া আতাইনা দাউদ যাবুরা, আর আমি দাউদকে জবুর নামে কিতাব দান করেছি। কি হইল এই আয়াতে? আল্লাহ পাক ওই সময়ে যারা নবীজিকে অস্বীকার করত রাসূল বলে, আল্লাহ পাক বললেন তোমাদের এই কথা ঠিক নয়, বরং আমার কথা ঠিক। আমার শেষ নবীর পূর্বে যেমন ভাবে বিভিন্ন নবীর কাছে আমি ওহী পাঠিয়েছি, কিতাব দিয়েছি, শেষ নবীকেও আমি সার্টিফিকেট দিচ্ছি, আমি সত্যায়ন করলাম শেষ নবী ও সঠিক নবী, তাকে আমি ওহী পাঠিয়েছি, আমি নবী বানিয়েছি। প্রমাণিত হয়ে গেল। সামনের আয়াতে আসবে যে নবী কেন পাঠান, এটা আমাদের খুব জানা দরকার। আমরা নবী উম্মাহ না, নবী কেন পাঠান এটা আমাদের খুব জানা দরকার। রাসূলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল, আল্লাহ পাক বলেন যে আরো অনেক রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনার কাছে আমি ইতিপূর্বে ব্যক্ত করেছি, আপনাকে জানাইছি। রাসূলান লাম নাকসুসহুম আলাইক, আর অনেক রাসূলের কথা আপনার কাছে আমি বৃত্তান্ত বর্ণনা দেইনি। তার মানে যাদের নাম উল্লেখ করা হয়েছে এরা ছাড়াও আরো অনেক সংখ্যক নবী এবং রাসূল আমি পাঠিয়েছি, যাদের কতকের বর্ণনা বিবরণ বৃত্তান্ত আপনাকে জানিয়েছি, অনেকের বৃত্তান্ত আপনাকে জানাইনি, প্রয়োজন হয়নি তাই জানাই। রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ পাক বলেন যে একজন নবী এবং রাসূল আল্লাহ পাক কেন পাঠান। রাসূলান, অনেক রাসূলকে আমি প্রেরণ করেছি, মুবাশশিরিন, ওই নবী রাসূলদের উম্মতদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। নবী রাসূলের কাজ তারা সুসংবাদ দিবেন। প্রশ্ন হবে কিসের সুসংবাদ দিবেন? মুনযিরিন, এবং তারা সতর্ক করবেন। প্রশ্ন হবে কিসের থেকে সতর্ক করবেন? নবী রাসূলগণ এসে তার উম্মতের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন। আল্লাহর পরিচয় তুলে ধরার পরে আল্লাহর হুকুম মানার, নবীর পদ্ধতিতে শিখানোর নিয়মে আল্লাহর হুকুম মানতে দাওয়াত দিবেন। যারা আল্লাহর পরিচয় শোনার পরে
নবীর নির্দেশ মোতাবেক আল্লাহর হুকুমকে পালন করবেন, তাদেরকে আখিরাতের নিয়ামতের সুসংবাদ দিবেন। এই যে তারা যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানলো, নবী রাসূলকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর নবী রাসূল হিসেবে মানলো এবং নবী রাসূলের শিখানো নিয়মে আল্লাহর ইবাদত করলো, এখন তাদের পুরস্কার কি হবে? বলে তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে আল্লাহ পাক এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচে তরলধাম নহরসমূহ প্রবাহমান থাকবে। এই যে সুসংবাদ দিচ্ছে, তাদেরকে সেখানে কোনোদিন দুঃখ কষ্ট, তারা সেখানে কোনোদিন অসুস্থ হবে না, তারা সেখানে কোনোদিন বুড়াবুড়ি হবে না, সেখানে তাদের কোনোদিন চুল পাকবে না, তারা হবে পূর্ণ যৌবন বয়সে পুরুষ এবং নারী, কোনোদিন তাদের চুল দাড়ি পাকবে না, বুড়াবুড়ি হবে না, তাদের যৌবন কোনোদিন নষ্ট হবে না। এই যে নাজ নিয়ামত, তাদের খাবার দাবার রকমারি খাবার তাদেরকে আল্লাহ পাক দিবেন, খাবার খাবেন, সেখানে পেশাব পায়খানা থাকবে না, পেশাব পায়খানা করতে সেখানে যাওয়া লাগবে না। খাবার খেয়েছেন, পেট বলেছেন, একটা ডেঙ্গু আসবে, আবার পেট ক্লিয়ার। ডায়াবেটিস সেখানে থাকবে না, কোনো রোগ সেখানে থাকবে না, কোনো দুঃখ কষ্ট বেদনা থাকবে না। তার সাথে সাথে তাদের সমস্ত আশাকে পূরণ করা হবে, সব আশাকে। এই যে বসে আছে আমার ছোট ছেলে, এই মাঝে মধ্যে তাকে এটিও দিবে। আমি যখন বলি ওদেরকে, তখন বলি আল্লাহ এটিও দিবে, আমরা যদি চাই তাহলে এটাও দিবে। ওই দিন আলোচনা আসতেছিল মদ খাওয়ার কথা, যে আল্লাহ মদের একটা নদী দিবে। ওরা বলছে ও কি কয় মদ দিবে আল্লাহ, এটা কিরকম হইল? বললাম জান্নাতের পুরুষরা চুরি করবে, চুরি কম কর, কই নারী না, কিন্তু মহিলারা আমার এটা কিরকম দেখা যাবে? আমাদের সেই সমাজের সৌন্দর্য সেইখানের মতো, সেখানের সৌন্দর্য আমাদের দেশের মা বোনরা একরকম সৌন্দর্যের কাপড় পরে, বার্মার মেয়েরা একরকম পর করে, বলে কিনা? তো বার্মার মেয়েরা মেয়েদেরকে বার্মার যুবকেরা পছন্দ করে কিনা? আমাদের দেশের মেয়ে পুরুষ হলে ওই মেয়েদেরকে দেখলে দেখ কাপড়টাও পরতে পারে না, এটা লেংটি হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা এটা পছন্দ করবে না, তাদের দেশের যুবকরা পছন্দ করতেছে কিনা? করতেছে। তো জান্নাতে ওইখানে পুরুষকে একরকম সাজাবে না, ওই সাজটা জান্নাতের সমস্ত হুর গেরমান যারা আছে তারা সবাই পছন্দ করবে। ওইখানে একটা সাজ, এই যে নাজ নিয়ামত, যারা আল্লাহকে মানলো, আল্লাহ রসুলের আনুগত্য করলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সুসংবাদ নবী শোনাবেন। একটা দায়িত্ব, অমুনদিরিন, সতর্ক করবেন। কিসের থেকে সতর্ক করবেন? স্রষ্টার পরিচয় তুলে ধরার পর দায়িত্ব হবে স্রষ্টাকে মেনে নেওয়া, দায়িত্ব হবে তার হুকুমের আনুগত্য করা। যে স্রষ্টাকে মেনে নিবে না, বলবে যে আমরা তো প্রকৃতিগত সৃষ্টি হয়েছি, আবার প্রকৃতি আমাকে একসময় বৃদ্ধ বানাবে, আবার মরে যাবো, শেষ হয়ে গেল। এখনো অনেক যুক্তিবাদী আছে কিনা এরকম? অনেক বড় বড় শিক্ষিত এখনো আছে, এই সৃষ্টি হয়েছে আস্তে আস্তে আবার প্রকৃতি, বাস নাস্তিক আছে না? নাই, বহু আছে এখন। এবং দেখবেন তাদের বড় বড় গ্রাজুয়েশন আছে, বড় বড় শিক্ষিত, বাস বলছে বাস মারা গেলাম তো সব শেষ হয়ে গেল। তো আল্লাহর পক্ষ থেকে পরকালের যে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা না হবে, জাহান্নামকে বিশ্বাস করবে না, তো কিসের শাস্তি? কবরে যাওয়ার পরে বাড়ির সাথে মিশে যাবো, আবার আমার অস্তিত্ব কে এনে দেবে? এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাণীকে যারা অস্বীকার করবে, আল্লাহকে মানবে না, নবীর আনুগত্য করবে না, তাদেরকে মুনজিরিন, তাদেরকে সতর্ক করবে, সাবধান হও, তোমার জন্য কিন্তু কবরে সাপ বসে আছে, কবরে আযাব বসে আছে। কবর গেলে তোমাকে আগুন ধরিয়ে দেওয়া হবে কবরে। আমাদের যুক্তিবাদীরা যুক্তি দেয়, কোনোদিন তো কবরের কোনো বাস পুরা ছাই দেখলাম না, কত ভাঙ্গা কবর দেখলাম, কত ভাঙ্গা কবর দেখলাম, কিন্তু কোনোদিন তো ছাই দেখলাম না। আগুন দিলে তো বাস ছাই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বর্ণনা দেওয়া আছে, কবর পরিষ্কার বর্ণনা দেওয়া আছে, আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুমারিন নার। কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, অথবা জাহান্নামের আগুনের একটা গর্ত হবে, দুইটার যে কোনো একটা, তৃতীয়টা নাই। কবরের তৃতীয় কোনো পরিস্থিতি নাই, দুই অবস্থা, রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগান, আও হুফরাতুন মিন হুমারিন নার, অথবা আগুনের একটা গর্ত, আগুন ভর্তি একটা গর্ত। অন্য হাদিসে আছে ঈমানদার, নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা বান্দা যারা, তাদেরকে কবরে রেখে আসার সাথে সাথে ফেরেশতারা বলে আফরিশু লাহু বিল জান্নাহ, ওই জান্নাতের বিছানা বিছাই দাও, সুবহানাল্লাহ, জান্নাতের বাতি জ্বালাই দাও। শেষমেশ বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আস্তিক না হলে কত কঠিন এটা মানা। আল্লাহ রাসূল বলছেন তো এটাই ঠিক, এটা যদি মানতে না পারে, তাহলে লজিক আর যুক্তির পিছনে যদি পড়ে যায়, যুক্তির ধারায় যদি পড়ে যায়, তাহলে মানা কত কঠিন। চোখ বন্ধ করে চিন্তা করে দেখ।
যেটা মানা যদি আল্লাহ রসুল বলেছেন নির্ঘাত সত্য, কোনো ভুল নাই, 100 থেকে 100% সত্য, সন্দেহের কোনো লেশ নাই, এই জায়গাটায় যদি বিশ্বাস না করি তাহলে এই কবরে আমরা ভাঙ্গা কবর দেখি, কত কবর দেখি, কত কবর পুনরায় খনন করা হয়, এই যে বাহ্যিকভাবে এইগুলি, আর কোনোদিন আগুন দেখি, সাপ মাঝে মধ্যে যদিও দেখা যায়, বহু কবরে সাপ দেখা যায়, কিন্তু না কোনোদিন আগুন দেখলাম, বাস কোনোদিন পুরা দেখি নাই, দেখছি বিছনা চাদরও তো কোনোদিন দেখলাম না। অনেক কবর 2 দিন 3 দিন 5 দিন 1 মাস পরে খনন করা হয় না, তদন্তের জন্য নদী একটু ভেঙে নিয়ে যাচ্ছে, সেটাকে স্থানান্তরিত করার জন্য বিভিন্ন প্রয়োজনে খনন করা হয়। কোনোদিন তো বিছনা দেখলাম না, কোনোদিন জানলা খোলা দেখলাম না। রাসূল স্বয়ং বলেছেন দুনিয়াতে নামাজ পড়ো, এই নামাজ তোমার মাথার কাছে অবস্থান নেবে। আমরা যুক্তির কাছে হেরে যাই যে নামাজের হাত আছে না পা আছে না কি আছে, সে মাথার কাছে কিভাবে অবস্থান নেবে? যুক্তি আমাদেরকে পরস্পরিত করে দেয়, দেয় কিনা? যে নামাজের হাত পা কই, সে আমার মাথার কাছে অবস্থান নেবে। ভুল বলছে। কোরআন, কোরআন দুনিয়াতে কোরআনকে পড়ো, কোরআনকে মহব্বত করো, ভালোবাসো, বুকে জড়িয়ে ধরো, কোরআনকে মানো। এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তোমাকে কবরে রেখে আসা হবে, মাথার কাছে কোরআন অবস্থান করবে। নামাজ পড়ো, শরীয়তের বিধান, আল্লাহর হুকুম। নামাজ পড়ো, নামাজ তোমার ডান পাশে অবস্থান করবে। রোজা রাখো, রোজা তোমার বাম পাশে অবস্থান করবে, তোমাকে ঢাল হিসেবে দেখাবে। কে আসবে তোমার কাছে আযাব নিয়ে? অন্যান্য নেকামল তোমার পায়ের কাছে, তোমার মাথা সে, ডান পাশ সে, বাম পাশ সে, পায়ের কাছে সে, কে আযাব নিয়ে আসবে? আযাব আসার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি নাস্তিক হয়ে যায় তাহলে কোরআনের কি হাত পা আছে? কোরআন সেখানে যাবে কি করে? নামাজের কি কোনো দেহ আছে? বাস্তবে কি নামাজের কোনো দেহ আছে? যুক্তি দিয়ে, কিন্তু তার এই কথা বিশ্বাস তার ভিতরে আসবে না যে এটা বলেছেন কে? আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুলের কথা বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ অবকাশ নেই, কোনো সন্দেহের লেশ নেই। আল্লাহ রসুল বলেছেন তো যা বলেছেন ঠিক। এই জায়গাতে যদি এদিক সেদিক পরস্করণ হয়ে যায় সব শেষ। ওই সময় তো রসুলকে নিয়েই কেন্দ্রবিন্দু ছিল, রসুলকেই রসুল মানতো না, তার কথা বিশ্বাস করা তো বলে যে তুমি নবী কি নবী না সেটাই মানে না। ওই কথা আল্লাহ বলছেন অমনজিরিন, যে তোমাকে যে ভয় দেখানো হবে যে কবরে তোমাকে রেখে আসার সাথে সাথে আযাবের 2 জন ফেরেশতা আসবে, যাদের এক একজনের চোখ বিশাল বড় গর্তের মতো কালো নীল বর্ণের চোখ হবে। প্রত্যেকটা পশম বড় বড় কাটার মতো হবে, যে প্রত্যেকটা পশমের মুখ দিয়ে যেভাবে আমাদের ঝালাই করার সময় গ্যাসের লাইন দিয়ে ঝালাই করে, কারেন্ট ঝালাই করাটা দেখছেন না, লোহা জয়েন্টে ঝালাই দিয়ে গ্যাস দিয়ে ঝালাই দেয়, এই গ্যাসের ঝালাই আগুন যেভাবে লম্বা চিকন হয়ে বের হতে থাকে, এই যে 2 জন ফেরেশতা আসবে তাদের গায়ের পশম, প্রত্যেক পশম দিয়ে, পশমের মাথা দিয়ে হবে আগুনে ফুলকি বের হতে থাকে। তাদের তাফসীরে কিতাবে লেখা আছে যে তাদের দিকে তাকাইলে পৃথিবীর এমন কোনো বাহাদুর নাই যে তাদেরকে দেখার মাত্র সে মূর্ছা যাবে না, সে নিজের অবস্থা ঠিক রাখবে। এত বড় সাহসী, এত বড় বাহাদুর পৃথিবীতে আসবে, এত বড় ভয়ঙ্কর অবস্থায় কবর রেখে আসার সাথে সাথে তারা আমার সামনে আসবে, এসে আমাকে প্রশ্ন করার জন্য করা শুরু করবে, আমি কি ঈমান নিয়ে এসেছি কিনা, ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পেরেছি কিনা, এই প্রশ্ন করতে আসবে। যদি আস্থা ওইখানে না থাকে, রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়ার আস্থা যদি না থাকে, তাহলে তার কথার আস্থা কেউ রাখবে না। রাখবে ওই কথা বলছেন যে রসুলকে মেনে নাও, রসুল যা বলেছেন পরকাল সম্পর্কে, দুনিয়া সম্পর্কে যা বলছেন সব সত্য, মেনে নাও। যদি মেনে নাও তাহলে তোমার জন্য রসুল হবে মুবাশশির, আর যদি মানতে না পারো তাহলে তোমার জন্য রসুল হলো মুনজির। রসুল তোমাকে সতর্ক করছেন, সাবধান, খবর থেকে বাঁচো। ঠিক ফুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সেখানে পার হতে হবে একদম হীরার চেয়ে আরো ধার, চিকন চুলের মতো আরো পাতলা। এটা হবে গুনাহগারদের জন্য। যারা নেককার হবে তারা বিদ্যুতের বিজলির গতিতে পার হয়ে চলে যাবে, বুঝতেও পারবে না যে এটা এত ধারালো ছিল, তাদের অনুভবই আসবে না, তারা পার হয়ে চলে যাবে। এখন আমরা যদি যুক্তির পিছনে পড়ে যাই, রসুলের কথা মানার পিছনে কতটুকু মানা যায় কি যায় না, সত্য হয় কি হয় না, নাও তো হইতে পারে। তার জন্য রসুল হলো মুনজির, তাকে রসুল সতর্ক করছে, সাবধান, সন্দেহ করবা তো ওই কেটে ওই নিচে পড়ে থাকবা, জান্নাত পর্যন্ত আর পৌঁছানো লাগবে না, নিচে জাহান্নামে কেটে পড়ে থাকবা। মুনজিরিন, এটা নবী রসুলের কাজ। কথা হবে যে নবী রসুল তো এখন নেই, বর্তমানে কোন নবী রসুল উপস্থিত আছেন? এই প্রশ্নের জবাব হলো নবী রসুল যদিও বর্তমানে উপস্থিত সশরীরে নেই, কিন্তু তিনি যে সকল বিধিবিধান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সে সব কিছু অক্ষত অবস্থায় আছে, এবং ওই বিধিবিধান সহিভাবে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করার জন্য নবী রাসূলদের শেষ নবীর অনুসারী, হকপন্থী অনুসারী, হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত একটা দলকে হক জামাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন, যারা সব সময় হকের কথা বলে যাবে।
কোনো সময় এমন হবে না যে ওই সময় পৃথিবীতে হক জামাত থাকবে না। কোনো সময় এমন হবে না যে ওই সময় পৃথিবীতে হক জামাত একটাও নেই। সর্বদা কিয়ামত পর্যন্ত একটা হক জামাত থাকবে, যারা আল্লাহর দ্বীনের সহিহ তাবলীগ করতে থাকবে। আল্লাহ রাসূলের উম্মতদের কাছে দ্বীনের সহিহ তাবলীগ করতে থাকবে, সহিহ কথা বলতে থাকবে। হক্কানি উলামায়ে কেরামের একটা জামাত, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, কোরআনের গভীর জ্ঞান রাখেন, সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, ফিকহের গভীর জ্ঞান রাখেন, এইরকম একটা জামাত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সব সময় রাখবেন। রাসূল নেই যদিও, রাসূলকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআন আছে। কি বলেন? নবী কোরআনের ব্যাখ্যায় নবীজির হাদিস শরীফ সেটা অক্ষত আছে, এবং যুগ যুগে নিত্য নতুন বিষয় মানুষের সম্মুখীন হবে, সেইটার যুগ উপযোগী সিদ্ধান্ত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের অনুসারী হক্কানি উলামায়ে কেরাম আছে। ওই কথাই সূরা জুমারের ভিতরে আমি মাঝে মধ্যে তিলাওয়াত করে থাকি, আপনারা শুনে থাকেন। সূরা জুমারের ভিতরে কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এমনকি তারা জাহান্নামের কাছে এসে পৌঁছবে, জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি, তোমাদের মধ্য থেকে, তোমাদের ভাষাবস্তু, তোমাদের সমাজের মানুষ তোমাদের জানতো, তোমরা তাদেরকে চিন্তা, এইরকম মানুষ কি আসেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ভাই যেই মানুষগুলো এসে আল্লাহ দেওয়া কালাম পড়ে পড়ে তোমাদেরকে শোনাইতো, তোমাদের রবের আয়াত কোরআনুল কারীম পড়ে পড়ে তোমাদেরকে শোনাইতো, এইরকম মানুষ কি তোমাদের কাছে আসেনি? এখানে ইঙ্গিত করছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের দাওয়াত, কোরআনের তালিম যারা দিবে তাদের দিকে ইঙ্গিত করছেন। কারণ রাসূল তো এখন নাই, আমাদেরকে কি রাসূল এসে তিলাওয়াত করে শোনাচ্ছেন? এখন শোনাচ্ছেন কারা? হক্কানি উলামায়ে কেরাম, ওদের কাছে বলছেন আলাম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তো যারা তোমাদের কাছে এসে তোমাদের রবের আয়াত কোরআন পড়ে 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 শোনাইতো, কোরআনে তোমাকে এটা করতে বলছে করো, এটা করতে নিষেধ করছে করো না, এই কথা শোনাইতো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ফাকালু বালা, তখন তারা বলবে যে হ্যাঁ। আমি তো ছাত্রদের পড়ানোর সময় বলি যে এখানে বলা ঠিক হবে কিনা তাও জানি না, আল্লাহ বলা যায়। ছাত্রদের পড়ার সময় বলি যে কিয়ামতের দিন মামুনুল হকেও ডেকে জিজ্ঞেস করবে যে তোমাদের সময় থেকে মামুনুল হক ছিল না, মূর্তি বানাইতে নিষেধ করিনি। ছাত্রদেরকে যখন প্রবাদ করাই ছাত্রদেরকে বলি যে তোদের কাছে কি মামুনুল হককে বানাইছিলাম না, মামুনুল হক মূর্তি বানাইতে নিষেধ করিনি, তারপরে সারা দেশটা মূর্তি বানাতে বলি কেন? এখন প্রাণ দেখ, আমি ছাত্রদেরকে বলি যে নাম ধরে বলি যে জীবনের ঝুঁকি নিয়ে তোরা জেলে ভরবি, জেলকে তো আপনার না করে তারপরে বলছে মূর্তি হারাম হারাম হারাম, জেল দিবে না, মূর্তি হারাম, অনেক বৈধতা নাই। এইভাবে প্রত্যেক ওই কথাই বলছে, কলু বলা বলে হ্যাঁ আমাদের কাছে তো আমরা একটা আছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তবে আযাবের বিধান কাফেরদের জন্য বাস্তবায়ন হয়ে গেছে। কেন বাস্তবায়ন হলো? আমরা সেটা শুনিনি, আমাদেরকে মূর্তি বানাইতে নিষেধ করছে, আমরা তাদের ধরে নিয়ে জেলখানায় দিয়ে দিচ্ছি, মনে করছি আমাদের দুশমন, ওর কোনো স্বার্থ আছে এখানে, ওর স্বার্থে বলছে, তার স্বার্থে বলতেছে আমাদেরকে। ওইরকম হাজার কাজ ওলামায়ে কেরাম বলেন যে ভাই সুদ খেলে না, সুদি লেনদেন করে না, মোল্লারা কি বলবে আমাদের পিছনে লাগছে, আমরা যেন অর্থ সম্পদ উপার্জন করতে না পারি, আমাদের পিছনে লাগছে মোল্লারা, দুটো পয়সা ইনকাম করে এটাও মোল্লাদের হয় না, ঘুষ খেয়ে না ভাই, এটা হিসাব দিয়ে পারবে না, মোল্লারা কি করে, এইগুলোই তো পাইছে। এইরকম সব কাজ, প্রত্যেকটা কাজ জায়গায় 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 ওই মুনজিরিন বলে এইরকম কিয়ামত পর্যন্ত নবীর পক্ষ থেকে নবীর ওয়ারিস হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা সতর্ক করবেন যে এদিক থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। মুনজিরিন কেন এটা করবেন? যদি একটা জাতি, একটা গ্রুপ এরকম সবসময় সতর্ক করার কাজে না থাকে, তাহলে আল্লাহর কাছে একটা অজুহাত দেখানোর সুযোগ এসে যাবে, আল্লাহর কাছে একটা অজুহাত দেখানোর সুযোগ এসে যাবে যে আল্লাহ আমি তো জানতাম না, আমি যিনি নিষেধ করছেন আমাদেরকে জানি একটা কি করে, কি বলে কথা যুক্তিসঙ্গত কিনা, তুমি আল্লাহ জানতামই না। এই মেম্বারে বসে এখানে হৃদয় খানকে আপনারা অনেকে ছিলেন, বাংলাদেশের একজন বেশ যুবকদের কাছে যুবকদের আইডল একজন গায়ক হৃদয় খান, এই যে এখানে বসা, এই যে 2 নম্বর 2 এখানে বসা, এখানে থাকতে এখন আছে কিনা জানি না। আমি একদিন গান সম্পর্কে তার রমজান মাসে তারাবির পরে 5-7 মিনিট তার কথা বললাম, গান সম্পর্কে বলেছে, গান শুনে একটা হারাম, আজকে তিলাওয়াতে বুঝে আসছে। তখন সে সবাই চলে যাওয়ার পরে সে এখানে বসলো আমার কাছে, সে এসে আমাকে দিব্যি বলে দিল তুই কথা তো জীবনে কোনোদিন শুনিনি, গান হারাম, হ্যাঁ দিব্যি বলে জীবনে কোনোদিন শুনি নাই।
আমি তারা বললাম গান হারাম, এই পেশা ধারণ করা পেশাও হারাম। সে আমাকে জিজ্ঞেস করলে জায়েজ হবে কি কি হলে, এখন যা যা যে শর্ত সবাইকে জায়েজ হবে তখন আর গান থাকবে না। যে শর্ত দিলে জায়েজ হবে তখন আর গান থাকবে না। যাই হোক, দীর্ঘক্ষণ কথা হইল। উনি একজন গায়ক এবং যুবকদের কাছে খুব প্রিয় গায়ক, কিন্তু সে নিজে জানে না যে এই কাজ করতে সে হারাম। ওই দিন আমি একটা পরিবেশ এক জায়গা দেখে আমার এত ভিতরে ভিতরে খারাপ লাগলো, তার বলার মতো না। এই এতটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে গানের স্কুলে নিয়ে যাচ্ছে, সাথে মা। আমি বললাম মা নাকি শয়তান, নিজের পরিচয়টাকে ধরে নিজের হাতে জাহান্নামের আগুনের দিকে নিতে। বাবা মায়ের কষ্টার্জিত অর্থ ব্যয় করে দীর্ঘদিন পর্যন্ত গান শিখাচ্ছে, ছেলেকে মেয়েকে নাচ শিখাচ্ছে। তো সে কি করছে না? হালাল না হারাম? একদম দিব্যি হারাম। অথচ বাবা মা গর্বের সাথে করছে, গর্বের সাথে তাকে বাস ছেলে মেয়েকে, এই শিশু তাকে গানের স্কুলে পাঠাচ্ছে, গান শিখতেছে। এইরকম হাজারো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি জানতাম না। এই কথা যেন কেউ বলতে না পারে, এই অজুহাত যেন আল্লাহ তাআলার কাছে দেখাইতে না পারে। যদিও মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির আব্বাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমরা তো অনেক কিছু জানি না জানি করে ফেলে কি হবে? উনি জবাব দিচ্ছেন, না জানি যে করবে তার জন্য ডবল বিডার। উনি বলছেন যে না জানি বলবে যে আমি এটা জানি না এই জন্য করে ফেলছি, তার জন্য ডবল বিডার। ডবল বিডার কেন? তখন এক বিডার হলো জানলা না কেন? প্রথম বিডার খাবে কেন জানলা না? এই বিডার শেষ হওয়ার পরে তারপরে করলা কেন? না জানার কারণে এক বিডার, তারপরে করার কারণে এক বিডার। সেটা কেন? দাস দাসী প্রথা যখন ছিল, ফতোয়ার কিতাবে আছে, যখন পৃথিবীতে দাস দাসী প্রথা ছিল তখন দাস দাসী তারা মনিবের গোলাম, মনিবের হুকুম মতো তাদের চলতে হইত। এই মনিবের হুকুম মতো চলার কারণে শরীয়ত তাদেরকে বিভিন্ন বিষয়ে ছাড় দিয়েছে। ছাড় দিল কেন? ছাড় দিয়েছে এই জন্য যে তারা মনিবের হুকুম পালন করতে করতে নিজের শরীয়ত জানার মতো সুযোগ তাদের হয়নি। ভালো করে খেয়াল করবেন, আমরা অনেক বাবা মা এখনো কাফের, অনেক বাবা মা। দাস দাসীর জন্য ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ হলো সে আরেকজনের হুকুম মানতে বাধ্য, সে আরেকজনের শৃঙ্খল তার গলায় লাগানো, সে দিন শরিয়াত শিখতে যাওয়ার মতো উন্মুক্ত স্বাধীন সময় সে পায়নি। সেই কারণে তাকে শরিয়াত ছাড় দিয়েছে। ওই ছাড়টা একজন স্বাধীন নারী, একজন স্বাধীন পুরুষের দেয়নি। কেন? সে তার জন্য তো স্বাধীন হওয়ার কারণে শরিয়াত শিখতে যাইতে তার জন্য বাধা কিছু ছিল না, সে কেন শরিয়াত শিখতে গেল না, এটাই তার অপরাধ। এই অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই, হুজুর আমি তো জানি না, কোনো সুযোগ নাই। কেন জানেন না? ওই যে শেখাই আপনার দায়িত্ব ছিল, দুনিয়াটা শেখাখালি দায়িত্ব মনে করছি আমরা। এই জন্য সন্তান হয়েছে হওয়ার আগের থেকে নিয়ত করি, আমার সন্তান হলে আমি ওই স্কুলে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। এটা আমরা অনেক পদক্ষেপ করি। 2-3 বছর যখন বয়স হয় তখন চেতনায় ভর্তি করবো না মণিপুরে ভর্তি করবো, নাকি এখানে একটা গ্রামার স্কুল আছে এখানে ভর্তি করবো, নাকি এখানে ইংলিশ মিডিয়াম একটা আছে, আরো বন্ধু বান্ধবের সাথে পড়ে খোঁজ খবর নেই কি নেই না, যে ছেলেটাকে কোথায় ভর্তি করলে ভালো হয়, আপনার ছেলে কোথায় পড়ে, আপনার বাচ্চাটাকে কোথায় পড়াবে, আমার ছেলেটাকে পড়াইতে চাই। এই সব খবর দুনিয়ার ব্যাপারে নিতে পারি, আখেরাতের ব্যাপারে আমার আপনার খবর নেই। কারণ আখেরাত শিখাইলাম না। এখন বুড়ো হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী উকিল, উনি আমাকে বলছেন, জোর 1000 নাম্বারে পরীক্ষা দিলাম, 1100 নাম্বার হলে এমন আমাদের কি হয়ে যাইত, 1000 নাম্বারে পরীক্ষা দিয়ে যদি ফার্স্ট ডিভিশন পেতে পারি বা আরো ভালো নাম্বার করতে পারি, জিপিএ প্লাস পাইতে পারি, অমক পাইতে পারি, তমক পাইতে পারি, তাহলে আর 100টা নাম্বার আক্ষেপ করে বলছে আমার এখানে 100টা নাম্বার, 50 নাম্বার কোরআন তিলাওয়াত সহি করো, আর 50 নাম্বার হলো কোরআন নামাজ পড়তে কি লাগে, জানাজা পড়বা কি লাগে, হজ করতে যাওয়া কি লাগে, এটাই শিখে আসো। যদি সেই ছোট বয়স থেকে 3 বছর 4 বছর 5 বছর বয়স থেকে যেখান থেকে বাবা মা স্কুলে দিছিল, স্কুলে যদি ওই 700 নাম্বারের থেকে 6টা ক্লাস হয় না প্রাইমারি স্কুলে, 700 থেকে যদি 800 হইতো, তাহলে 700 পারলে 800 নাম্বার দিয়ে এমন কি হয়ে যেত, তাহলে তো আর এখন বুড়ো বয়সে এসে আর এই আলহামদুলিল্লাহ তাব্বা দিয়ে দেবে, তাব্বাটা পড়া লাগতো না, এই আক্ষেপ আফসোস করা লাগতো না। 1000 নম্বরে পরীক্ষা দিলাম, 800 নম্বরে পরীক্ষা দিলাম, 700 নম্বরে পরীক্ষা দিলাম, এটা যদি যুক্ত হইতো, যুক্ত হইলে ওই কোরআনটা আমার শেখা হয়ে যেত।
আজ দোয়াগুলো পড়তে আমার এত কষ্ট করতে হইতো না, আজ নামাজ পড়তে আমার এত কষ্ট হতো না, আজ বাপের জানাজা পড়তে দাঁড়াইছি, কি বলবো এখন আমি একজন জানাজা পড়তে মুসল্লি না বুবা, এই কথা বলতে পারি। বাপের জানাজা পড়তে দাঁড়াইছি, পিছনে কি পড়বো, আমি মুসল্লি না বুবা, সেটা বলতে পারি। আছে কিনা অনেক? বলেন না কথা। আমাদের সমাজে আছে কিনা? বাপের জানাজা পড়তে দাঁড়াইছে, আর একটা বুবা দাঁড়ায় আছে, বাপের জন্য দোয়া করবে, কি জানাজা কি পড়বে, সে একটা কথা বলতে পারে, এরকম বাক সম্পূর্ণ মানুষ না বুবা, সেটা বলবে না, হাওয়া দাঁড়াই আছে, শুধু তাকবীর শুনতেছে বাস। পরে কিনা? পরে কি বলে না, আপনি বাসায় যে আপনার ছেলেদের খবর নিয়ে দেয়। আগে একদিন বলছিলাম আপনার 3 ছেলে আছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে অমুক, তার ছেলে অমুক, বাসায় দিয়ে ডাকি এক করে বসান, বসাই বলেন যে আমি তখন মনে করে এখন মারা গেছি, এখন আমার জানাজা করবা, কে কে কি বলবা বলে দেখি, না তুমি তো ডাক্তার, তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি তো পাইলট, তুমি তো এসপি, তো ডিসি, ডিসি সাহেব শোনাও দেখি কি বলবা। আপনি ছেলে হিসেবে তো ডিসি না, বাপের সামনে ছেলে পেলে তো আর ভয় নাই, আসামির জন্য ডিসি ভয়, কি বলে? ছেলে যখন পুলিশ, বাপের জন্য তো পুলিশ না, তো বাপ তো জিজ্ঞেস করতে পারে যে তুমি তো পুলিশ, পুলিশ এখন বাপের জানাজার সামনে নিয়ে দাঁড়াইছে, বলোটা কি করবো? দায়িত্ব আছে কিনা বলেন? যারা মিস করছি, সাংঘাতিক ভুল করছি। আমি ওই মসজিদে এই গত 2-3 দিন আগে বয়ান করছি যে আমার ব্যাপারে আমার বাবা ভুল করেছিল, আমার নামাজের খবর নেই, আমার দোয়া কোনো ঠিক করে নেই, আমার সূরা ফাতিহা পড়াই নেই, এভাবে করতে 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 এখন 50 বছর বয়সে, 60 বছর বয়সে অবসর আমাকে অবসর করে দিছে। এখন ইবাদতের প্রতি এখন তার কাজ নাই, এখন ইবাদত করতে যাচ্ছি, পারতেছি না, না পারতে যে আক্ষেপ করতে যে আরে বাবা এটা শিখাইলো না, ফিরে ঘুরে যদি মন্তব্য বাড়াইতো, হুজুরের কাছে একটু বাড়াইতো, বা একজন হুজুরের ঘরে রেখে পড়াইতো, তাহলে কত সুন্দর করতে পারতাম যে আমার বাপ আমার বাবার ভুল করছে, সেই ভুল আমিও আমার সন্তানের ব্যাপারে করছি। এই ভুল নিয়মিত চলছে, দাদা ভুল করছে বাপের ব্যাপারে, বাপ ভুল করছে আমার ব্যাপারে, আমিও আমার সন্তানের ব্যাপারে করতেছি। এরকম সংখ্যা কি কম? বলেন না যে এরকম সংখ্যা কম? আমার বাপের ব্যাপারে দাদার সিদ্ধান্ত বলছিল, আমার বাপ আমার ব্যাপারে সিদ্ধান্ত বলছিল, আমি আমার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত বলেছি। দুনিয়াটা কিন্তু খুব মজবুতির সাথে চেতনায় ভর্তি করবো না, মডেলে ভর্তি করবো না মনে করে, এটা কিন্তু ভুল করে খুব কম বাবা। যদি লেখাপড়া অশিক্ষিত হয়, শিক্ষা দীক্ষা থাকে না, বস্তিতে থাকে, দিন মজুরি করে থাকে, তারপরেও দেখবেন একটু পড়াইতে চাই, শুরু করে সে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যতটুকু পারুক না পারুক সে শুরু করেছেন। আমার ছেলে যদি পড়ালেখা না শেখে তাহলে কিন্তু পারবে না, কিন্তু আখেরাত যদি না শেখে, কোরআন না শিখলে সে যে ধরা খেয়ে যাবে, এইরকম বাবার মাথায় খুব কম আসে। আল্লাহ বলছেন সাবধান, অমনজিরিন, এদেরকে আল্লাহ বলেন, এদের ব্যাপারে নবী রাসূল সতর্ক করেন। কেন? কালি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, যাতে করে মানুষের আল্লাহর ব্যাপারে মানুষের কোনো বাহানার সুযোগ না থাকে। মানুষ বলবে যে আমাদেরকে কেউ কোরআন শোনানোর মতো কেউ ছিল না, আপনার কথা আপনার পরিচয় আমাদেরকে বলার মতো কেউ ছিল না, আপনার পরিচয় আমাদেরকে কেউ করাই দেয় নেই, আখিরাত সম্পর্কে আমাদেরকে কেউ সতর্ক করে নেই, জান্নাতের বিবরণ কেউ তুলে ধরে নেই, আপনি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বলে নেই, জাহান্নামে গেলে কি কষ্ট হবে, কবর জগৎ কি, ফুলসিরাত কি, হাসন নাসর কি, আমাদেরকে কেউ বলে নেই। এইরকম অজুহাত যাতে কেউ না দিতে পারে, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পড়াইছেন, নবীর অবর্তমানে নবীর অনুসারী, নবীর ওয়ারিস উলামা একদমকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, যাতে কেউ বাহানা অজুহাত দিতে পারে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, লা তাকতাসিমু লাদাইয়াল ইয়াউম, এত কিছু করার পরে, এত ব্যবস্থাপনার পরেও হাসরের ময়দানে এক গোষ্ঠী বলেই বলবে, তর্ক বিতর্ক করবে, একজন আরেকজনের দোষারোপ করবে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, আমাদের জন্য এটা হয়েছে। আল্লাহ পাক সেদিন রাগান্বিত হয়ে বলবে, আজকে আমাদের কাছে আমার সামনে কেউ বাকবিতণ্ড করো না, লা তাকতাসিমু লাদাইয়াল ইয়াউম, আজকের এই দিনে আমার সামনে পরস্পর কাউকে দোষারোপ করো না, বাকবিতণ্ড করো না, এখানে বাকবিতণ্ড জায়গা না। এত ব্যবস্থা আল্লাহ রাখা পরে ওই কথাই বলছেন, আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, আল্লাহর সামনে যেন মানুষের কোনো বাহানা ধরার ফাঁকফোকর না থাকে। বাদা রাসূল, যুগে যুগে রাসূল প্রেরণ করার পরে রাসূলরা এসে আল্লাহর ব্যাপারে সব কিছু পুঙ্খানুপুঙ্খ একদম অক্ষরে অক্ষরে তারা সতর্ক করেছে। ওয়াকানা আল্লাহু আজিজান হাকীমা। সবাই লম্বা হয়ে গেছে, আজকে মনে হয় একটু থাক, মুরব্বীরা আছেন বয়োজ্যেষ্ঠ লম্বা, সবাই আমাদের জন্য কষ্ট হবে বসা। তো এইখানে যে বিষয়টা আসলো যে রাসূল এবং রাসূলের অনুসারী তারা আমাদের কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ আল্লাহ রাসূলকে মানলে, দ্বীনের উপরে চললে আল্লাহ আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সুসংবাদদাতা। আর সেটাকে যদি মানা না হয় তাহলে যে সমস্ত দুঃসংবাদ আছে আমাদের সামনে যে কষ্ট অপেক্ষা করছে ওইটার ব্যাপারে রাসূলগণ হলেন সতর্ক করে। এবং যুগে যুগে কেউ যেন আল্লাহ পাকের কাছে বাহানা খুঁজতে না পারে, অজুহাত দেখাইতে না পারে, আল্লাহ আমি তো জানতাম না। ছোট্ট একটা ঘটনা করে শেষ করছি, 2-2.5 মিনিট লাগবে। এক যুবক ভাই আমাদের এই মহল্লার, আমাদের মসজিদে মুসল্লি, উনি আমাকে বললেন হুজুর একটু আমার জন্য দোয়া করেন।
কিসের জন্য দোয়া করবো? তো যেন 5 ওয়াক্ত মসজিদে যেতে পারি। অথচ উনার বাসা আর এই মসজিদ মাঝখানে আর কিছু নেই, রাস্তা ছাড়া। ওই যুবকের বাসা আর মসজিদ, বাসার দেয়াল আর মসজিদের দেয়াল আর মাঝখানে রাস্তা, এটা ছাড়া আর কিছু নেই। উনি আমার কাছে দোয়া চাচ্ছেন যে আমি যেন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারি। আমি ওনাকে বললাম যে ভাই, আপনাকে দৈনিক ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কার কার কাছ থেকে, কোন কোন হুজুরের কাছ থেকে পানি পড়াচ্ছিলেন? দৈনিক আপনাকে ইউনিভার্সিটিতে যাইতে হবে, যাতে যাইতে পারেন কোন কোন হুজুরের পানি পড়া দোয়া নিয়েছিলেন, নিয়ে গেছিলেন। সেই হুজুরের পানি পড়া দোয়ার পর দৈনিক আপনি ইউনিভার্সিটিতে গেছেন, যে সেখানে লেখাপড়া শেষ করে এখন বল থাকে কয়েক হুজুর ঠিক করেছেন। তো আসলে কি আমি ঠিক করছি না ঠিক করছি? ঠিকই না বলেন? ইউনিভার্সিটিতে যাইতে তো হুজুরের পানি পড়াও লাগেনি, দোয়া খুব হরকার লাগেনি, তার যোজনা লাগে, লাগছে লাগে শুধু মসজিদে আসার জন্য লাগে। শুধু হুজুর যেন মসজিদে যাইতে পারি সেই জন্য হুজুর খুদে পানি করে দেন হুজুর, শয়তানের জন্য। আল্লাহ সহি আমাদের বোঝার তৌফিক দান।